হ্যালো গাইজ, আজ হঠাৎ করেই বাড়িতে অনেক বড় মাছ আর মাংস নিয়ে আসছিল। তার জন্য তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। এখানে মাছ আছে, অনেক বড় একটা মাছ, যেটা আমি দেখেছি অনেকবার, কিন্তু নিজের হাতে কখনো কাটিনি। আজ সর্বপ্রথম এত বড় একটা মাছ আমি কাটবো। মাছটা আমি দুই হাতেও ধরতে পারছিলাম না, এত বড় ছিল। অনেক কষ্টে মাছটা কেটেছি। কাটার পরে পিস পিস করতেছিলাম। ছোড়দা মানে আমার বড় কাকার ছেলে, সে নড়াইলে চাকরি করে। আমার দাদা আজ বাড়িতে আসছিল। আমার দাদা মানে প্রবাসে থাকে, টাকা পাঠিয়েছিল, তার জন্য মাছ মাংস আনছিল। মাংসের মধ্যে শুয়োরের মাংস আমি খাই না, আমার মা খায় না, আমার বৌদি খায় না, শুধু আমার বাবা খায়, আমার দাদাও খায়, কিন্তু দাদা তো প্রবাসে থাকে। বোনও খায়, বোনের বিয়ে হয়ে গেছে, আমি খাই না। তারপরও আমি পরিষ্কার করে কেটে রেখে দিই। আর আজকে আমার বাবা বাড়িতে ছিল না, তার জন্য মাংসটা আমরা রান্না করব না। মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটার পরে আমি শেষের দিকে মাংসটা কেটে দিব। মাংসটা পরিষ্কার করে নিয়েছি আগে, শুধু কাটার অপেক্ষা। এটা হলো বাটা মাছ, এটাও সাথে নিয়ে আসছিল। বাটা মাছ আমার একদমই অপছন্দের মাছ। আমি কিন্তু পাঙাশ মাছ খেতে খুব পছন্দ করি। পাঙাশ আমার একটা ফেভারিট মাছ, ওটা পেলে আমার আর কিছু লাগে না। কিন্তু এটা পাঙাশ মাছ ছিল না, অন্য মাছ ছিল। এই মাছটা কেনার পরে দাদা অনেক সময় বাজারে বসেছিল, তো তার জন্য মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল। এই যে শুয়োর, এটা আমি কাটছিলাম। আমি কিন্তু বন্ধুরা খাই না, এটা আমার একদমই পছন্দ না। তারপর আমার বাবা খেতে পছন্দ করে, এজন্য এটা আনে। আমি কিন্তু ভিডিও করতে না, একটু কাজও পারি, অনেক না, রান্নাবান্নাও পারি মোটামুটি। একদিন তোমাদের সাথে শেয়ার করব। টাটা বন্ধুরা, ভালো থেকো। আজ এ পর্যন্তই।